আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান কার্ড সেলোয়ার কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো। তো আপনি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনাকে আমি কথা দিচ্ছি প্যান কার্ড সেলোয়ার কাটিং ও সেলাই খুব সহজ নিয়মে শিখে নিতে পারবেন। তো চলুন কাটিং ও সেলাইটি করে দেখাই। তো এই সেলোয়ারটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। আমি সর্বপ্রথম যেটা করব, কাপড়টি ওপেন করে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো এইভাবে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পর এখানে আরও একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এই প্যান কার্ড সেলোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। তো 2 গজ 4 গিরা কাপড়ে ভাঁজ করার পরে যদি আমরা কাপড়টি মেপে দেখি সর্বমোট কত ইঞ্চি লম্বা আছে, তো কাপড়টি দেখুন 39 ইঞ্চি লম্বা আছে। এর মানে কি সেলোয়ারটি 40 ইঞ্চি তৈরি করতে গেলে আমাদেরকে জয়েন দিতে হবে। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে খোলা ছাড়টি আমি বাইরের দিকে রেখেছি, আটকানো ছাড়টা আমার দিকে রেখেছি। যখন আমরা যে কোনো একটি সেলোয়ার কাটিং করব, দেখুন নিচের যে সাইডটি আটকানো ছাড় রাখতে হবে এবং যেই দিকে আমরা বেল্ট বা এলাস্টিক লাগার কাপড় নিব বা কোমরের যে মাপ নিব সেই দিকটাও আমাদের খোলা ছাড় রাখতে হবে। ওকে। তো প্যান কার্ড সেলোয়ার নিচে যে আমরা মুড়িয়ে সেলাই দিই, এই সেলাইটি কিন্তু একটু চওড়া করে দিতে হয়, মিনিমাম 3 ইঞ্চি পরিমাণ দিতে হয়। তো দেখুন এখানে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি একটি মার্জিন করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই সেলোয়ারটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এই মার্জিন থেকে যদি এখন আমি দেখি, ঠিক আছে, এখানে সর্বমোট 35 ইঞ্চি লম্বা আছে। তো 40 ইঞ্চি তৈরি করতে গেলে এখানে আমাদেরকে 5 ইঞ্চি আরও জয়েন্ট দিতে হবে। তো এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এরপর এখানে হাইয়ের মাপটি নিতে হবে। তো জয়েন কত ইঞ্চি দিতে হবে? 5 ইঞ্চি। তো আপনার এইভাবে যত ইঞ্চি জয়েন দেওয়ার প্রয়োজন হবে তত ইঞ্চি, ঠিক আছে, ফিতাটি এইভাবে বাইরে রাখতে হবে। তো এখানে আপনার 4 ইঞ্চি জয়েন পড়তে পারে, 5 ইঞ্চি পড়তে পারে, 6 ইঞ্চি পড়তে পারে, আবার নাও পারে, ঠিক আছে। এখানে আমার 5 ইঞ্চি জয়েন পড়েছে, এই মার্জিন থেকে 5 ইঞ্চি ফিতে আমি বাইরের দিকে রেখেছি। রেখে একটি সেলোয়ার 40 ইঞ্চি লম্বা হলে এখানে হাইয়ের মাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে? যাদের বডির মাপ 38 ইঞ্চি প্লাস হবে তাদের হাইয়ের মাপটি এখানে 15.5 ইঞ্চি নিতে হবে এবং যাদের বডির মাপ 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য এখানে 14.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন আমি এই সেলোয়ারটি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপটি হচ্ছে 40 ইঞ্চি, এই জন্য এখানে হাইয়ের মাপটি আমি 15.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন 15.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এরপরে এখানে সেলোয়ারটির লুচের মাপ নিতে হবে। তো এই সেলোয়ারটা আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের যে হিপের মাপ মানে কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 ভাগ করলে কত হচ্ছে? 10 ইঞ্চিতে মার্জিন করব এবং এই মার্জিন থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এটা সবার জন্য প্রযোজ্য থাকবে এবং এই মার্জিন থেকে আপনি যত লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন। তো দেখুন এই মার্জিন থেকে যদি আমি মেপে দেখি সর্বমোট এখানে 4.5 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। তো এখানে আমার 4.5 ইঞ্চি এনাফ। এখানে যদি আপনার আরও বেশি লুজ নেওয়ার প্রয়োজন হয় আপনি জয়েন দিয়ে লুজটি বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এই দিক থেকে সেলোয়ারটির হাইয়ের রাউন্ড শেপ করার জন্য এখানে আমি 2 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। তো দেখুন এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটা উপরের দিক থেকে আমাদের এখানে সোজা করে টেনে নিতে হবে এবং এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপটিও করে নিতে হবে। তো এখানে যে লুচের মাপটি নিয়েছি আমি কি করেছি, যার জন্য তৈরি করতেছি তার যে কোমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করেছি। এই মার্জিন থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই 2 ইঞ্চি সবার জন্যই নিতে হবে এবং এই 2 ইঞ্চি থেকে আপনার যত লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4.5 ইঞ্চি নিয়েছি, এখানে আপনি 6 ইঞ্চি নিতে পারেন, 7 ইঞ্চি নিতে পারেন। তো দেখুন এই মার্জিন থেকে কিন্তু এখানে আমি 4.5 ইঞ্চি লুজ নিয়েছি। তো এখানে যদি আপনার আরও বেশি লুজ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে আপনি জয়েন দিয়েও কিন্তু লুজটি বাড়িয়ে নিতে পারবেন। তো সালোয়ারে কীভাবে জয়েন দিয়ে লুজ বাড়িয়ে নিতে হবে এই বিষয়ের উপরে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিও থেকেও ভালো কিছু শিখতে পারবেন। এভাবে হাই রাউন্ড শেপটি নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, পায়ের মুখের মাপটি নিতে হবে। তো একটি প্যান কার্ড সালোয়ারে পায়ের মুখের মাপ নেওয়ার জন্য বা এখানে, ঠিক আছে, বিভিন্ন নিয়ম আপনাদেরকে দেখিয়ে থাকবে। তো এত হ্যাসালের এখানে কোনো প্রয়োজন নেই। তো এখানে খুবই একটি সাধারণ নিয়ম আছে যে নিয়মটির মাধ্যমে, ঠিক আছে, আপনি প্যান কার্ড সালোয়ার পায়ের মুখের মাপটি নিতে পারবেন। দেখুন সর্বপ্রথম এই দিক থেকে আমাদের একটি মার্জিন করতে হবে। যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য 2 ইঞ্চিতে মার্জিন করতে হবে, যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য 2.25 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং যাদের স্বাস্থ্যটি বেশি হবে তাদের জন্য 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো দেখুন এই দিক থেকে আমি, ঠিক আছে, 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই মার্জিনটা, ঠিক আছে, এই মার্জিন থেকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে দিতে হবে মার্জিনটি। তো আপনাদের যদি স্কেল না থাকে, ঠিক আছে, এইভাবে ফিতে রেখে এই মার্জিনটি এভাবে
মিলিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ঠিক আছে, মার্জিনটিকে টেনে নিতে হবে। তো এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এই মার্জিন থেকে দেখুন এখন আমাদের পায়ের মুখের মাপটি নিতে হবে। আপনি যার জন্য তৈরি করতেছেন তার রুচি অনুযায়ী আপনি পায়ের মুখের লুচের মাপটি নিতে পারেন, নাহলে আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে পায়ের মুখের মাপটি আমি 11.5 ইঞ্চি দেবো। 11.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং দেখুন এখান থেকে ঠিক আছে আমাদেরকে এখন মার্জিনটি মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে স্কেলটি রাখতে হবে। তো এইভাবে ঠিক আছে মার্জিনটি আপনাকে টেনে নিতে হবে। এবং যদি কেউ আরও ফিডিং পড়তে ভালোবাসে তাহলে এই মার্জিনটি একটু ভিতর দিকে আপনাকে টেনে নিতে হবে, তাহলে ঠিক আছে এই অংশটি কিন্তু অনেক ফিডিং হয়ে যাবে। আর যারা একটু লুজ পড়তে ভালোবাসে, মানে লুজ ফিডিং পড়তে ভালোবাসে, তাদের মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে। আশা করি এই মার্জিনটি কীভাবে টেনে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো দেখুন এই মার্জিনটি টেনে নেওয়ার পরে নিচের যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টি দেখুন আপনি একটু অ্যাঙ্গেল করে মার্জিন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটি অ্যাঙ্গেল করে মার্জিন করতে হবে। যখন এই কাপড়টি আমরা ভাঁজ করে সেলাই দেবো, কারণ উপরের সাইডটি হচ্ছে সরানো, ঠিক আছে, এখানে হচ্ছে চাপানো। যদি যখন আমরা ভাঁজ করে নিব তাহলে এই অংশটির সাথে নিচের অংশটি মিল হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো এই অবস্থায় সালোয়ারটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমাদের কাটিংটি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি একটি মার্জিন করে কাটিং করেছি, কারণ আমার মূল মাপ থেকে আমি সেলাই মার্জিনে কাপড় রেখে যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী কিন্তু এখানে কাটিংটি করে নিয়েছি। তো এই সাইডটি কাটিং করা হয়ে গেলে ঠিক আছে আমাদেরকে এই সাইডটি এখন কাটিং করে নিতে হবে। এবং এইদিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে কাটিংটি করতে হবে। তো দেখুন এতটুকু অংশ ঠিক আছে আপনি কাটিং করে নিতে পারেন, কাটিং না করলেও এখানে কোনো সমস্যা নেই। এরপরে যখন আমরা কাপড়টি এদিকে ভাঁজ করে নিয়ে নিব, নেওয়ার পরে দেখুন ঠিক আছে এই সমান করে আমাদের কাপড়টি কাটিং করতে হবে। এরপরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি ঠিক আছে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। এই জন্য দেখুন আমরা এই দিক থেকে সমান করে রাখতেছি, রেখে এই মাপে এখানে কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এখানেও মনে হয় একটি জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টের জন্য কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় এই প্যান কাট সালোয়ারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। মাত্র দীর্ঘ 4 গিরা কাপড় দিয়ে 40 ইঞ্চি লম্বা একটি প্যান কাট সালোয়ার বা 40 ইঞ্চি বডির জন্য একটি প্যান কাট সালোয়ার কীভাবে কাটিং করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। কীভাবে লুচের মাপটি নিতে হবে, কীভাবে হাইয়ের মাপটি নিতে হবে এবং কীভাবে পায়ের মুখের মাপটি নিতে হবে, A to Z আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন এই সালোয়ারটি কীভাবে সহজ নিয়মে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন। তো সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, তো পার্টগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সর্বপ্রথম জয়েনের যে কাপড়গুলো সেই কাপড়গুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই কাপড়গুলো আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে। তো পায়ের পার্টগুলো সরিয়ে রাখতেছি এবং জয়েনের যে কাপড়গুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখুন এই টুকরো কাপড়গুলো ঠিক আছে এখানে এভাবে জয়েন দিয়ে নিতে হবে। এই মাথায় একটি জয়েন দিয়ে দিতে হবে। তো এইভাবে 2 মাথায় 2টি আমাদেরকে জয়েন দিয়ে দিতে হবে। তো জয়েন্টটি দেওয়ার পরে আঙ্গুল দিয়ে ঠিক আছে একটু চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তো এখানে একটি জয়েনের কাপড়ে জয়েন দিয়েছে, এখানে আরও একটি ঠিক আছে আমাদের এই জয়েনের কাপড়টিতে এইভাবে আরও জয়েন দিতে হবে। তো কাপড় যখন আপনার শর্ট থাকবে অবশ্যই একটু জয়েন দিয়েই আপনাকে কাজ করে নিতে হবে।
যদি আপনি জয়েন ছাড়া কাজ করতে চান অবশ্যই এখানে আপনাকে 2 গজ 6 গিরা থেকে 2.5 গজ কাপড় নিতে হবে। তো এখানেও এই কাপড়গুলো জয়েন দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব, পায়ের যে পার্টগুলো আছে এখানে নিয়ে নেব। ওকে, তো এখানে পায়ের পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্যান্ট কাট সালোয়ারে পায়ের নিচে এখানে 3 থেকে 4 ইঞ্চি একটি ফাড়া থাকে। এখানে আপনি বোতাম দিয়ে দিতে পারেন, যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এই সালোয়ারটিতে আমি কোনো ডিজাইন তৈরি করব না। তো এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, পায়ের নিচের মুখে সেলাইটি দিয়ে দিতে হবে। এই জন্য এইখানে একটি ভাঁজ করবো এইভাবে, এরপরে আরও একটি ভাঁজ করব। তো যতটুকু আপনি মার্জিন রাখবেন ততটুকু এভাবে ভাঁজ করে সেলাইটি দিতে হবে। তো একই নিয়মে এই অংশটিও সেলাই দিতে হবে এবং একই পরিমাণ ভাঁজটি করতে হবে। তো ভাঁজ করার যে মার্জিনটি যেন ছোটো বড় না হয় সেদিকে লক্ষ্য রেখেই ভাঁজ করে সেলাইটি দিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এখানে আমি আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেটা আপনার রুচি, আপনার যদি মন চায় আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি 2টি সেলাই দিয়ে নিয়েছি। তো এরপরে আমরা যেটা করব, তো দেখুন এই 2টি পার্ট একই সাথে আমাদেরকে অ্যাটাচ করে এখানে একটি জয়েন দিতে হবে। তো দেখুন যে সাইডে হাই আছে এই সাইডে কিন্তু জয়েন্টটি দেওয়া যাবে না, অপর সাইডে এই সাইডে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। এই জন্য আমরা কী করব, একবারে নিচ থেকে এভাবে সমান করে ধরে, তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখেছি তাই না, তাই 1/2 ইঞ্চি মার্জিন রেখে বরাবর সেলাইটি দিয়ে দিচ্ছি। এবং কিন্তু এই সালোয়ারের নিচে আমি কিন্তু ফাড়া দিয়ে দিচ্ছি না। তো আপনার যদি ফাড়া দেওয়ার ইচ্ছা হয় আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই সেলাইটি এভাবে বরাবর আমাদেরকে দিয়ে দিতে হবে। এই সেলাইটি এভাবে দেওয়ার পরে দেখুন আমাদেরকে একবার এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। তো এই চাপ সেলাইটি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে যখন আপনি একটি প্যান্ট কাট সালোয়ার তৈরি করবেন। তো এইভাবে সুন্দর করে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো 2টি পা কিন্তু একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে, এই জন্য একটি পা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই চাপ সেলাইটি এই অবস্থায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এরপরে আমরা যেটা করব, সালোয়ারটি যে লম্বা বাড়ানোর জন্য যে জয়েনের কাপড়টি নিয়েছি আমরা, সেই কাপড়টি এখন এইভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই সেলাইটি বরাবর এইভাবে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় এই সেলাইটি দেওয়া হয়ে গেছে। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখুন কাপড়টি আমাদেরকে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটি অবশ্যই এখানে সোজা করে বরাবর দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু দেখুন এখানে জয়েন্টটি দেওয়া, তো জয়েন্টটি দেওয়ার পরে এখানে যে এক্সট্রা কাপড়টি আছে কাটিং করে নিয়ে নিতে হবে। তো 2টি পা কিন্তু একই নিয়মে তৈরি করতে হবে আমি বলে দিয়েছি। তো একটি পা আমি আগেই তৈরি করে নিয়েছি। তো দেখুন এই 2টি পা আমরা এভাবে মিল করে রাখবো। রেখে দেখুন এখানে আমাদেরকে এখন হাইটি জয়েন দিতে হবে। তো এই সাইডে এই হাইটি জয়েন দিতে হবে এবং দেখুন এই দিকে আমাদেরকে এই হাইটি জয়েন দিতে হবে। তো যতটুকু সেলাই মার্জিনে কাপড় রাখবেন ততটুকু ঠিক আছে, এবার মার্জিন রেখে হাই সেলাইটি দিতে হবে। তো একটি সাধারণ সালোয়ারের হাইটি কিন্তু আমরা পায়ের যে সাইডে সেলাইটি দেওয়ার পরে এই হাইটি জয়েন দিই। যখন একটি প্যান্ট কাট সালোয়ার তৈরি করবেন অবশ্যই আগে এইভাবে হাইটি জয়েন দিয়ে নিতে হবে। হাইয়ের এই সেটটি জয়েন দেওয়া হয়ে গেলে অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মে জয়েন্টটি দিতে হবে। যখন আমরা এই হাইয়ের সেলাইটি দেবো এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় হাইটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2টি পা তাই না, আমরা এইভাবে 2টি পা 2 দিকে নিয়ে নেব। তো দেখুন এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, পায়ের মুখের যে মাপটি আছে আপনি ফিতা দিয়ে মেপে, নাহলে যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। তো একটি প্যান্ট কাট সালোয়ার কাটিং ও সেলাই কত সহজ, আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। আর আজকে থেকে প্যান্ট কাট সালোয়ার আপনিও সহজে কাটিং ও সেলাইটি করে নিতে পারবেন। তো এইভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো অবশ্যই একটি সালোয়ার যখন আপনি তৈরি করবেন, যে কোনো সালোয়ার, এই সেলাইগুলো অবশ্যই কিন্তু ডাবল দিয়ে দিতে হবে।
কারণ এই সেলোয়ারে এই সেলাইগুলো তো অনেক চাপ পড়ে, এই জন্য এখানে ছিঁড়ে যায়, এই জন্য এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় এই সেলাইটিও দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, সেলোয়ারটি একবারে উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমাদেরকে এখানে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। তো আপনি যার জন্য সেলোয়ারটি তৈরি করবেন তার কামিজের যে হিপের মাপ মানে কোমরের মাপ, কোমরের যে মাপটি আসবে সেই মাপটির 2 ভাগের 1 ভাগ এলাস্টিকটি নিয়ে নিতে হবে। তো এইভাবে এলাস্টিকটি নিতে হবে এবং সুন্দর করে এখানে জয়েন্ট দিতে হবে। জয়েন্টটি দেওয়ার পরে যেন এলাস্টিকটি খুলে না যায় সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু এই জয়েন্টটি দিতে হবে। এবং এই এলাস্টিকটি এখানে রাখতে হবে এবং কাপড়টি এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন এলাস্টিকটি ঢেকে যায় এবং এলাস্টিকটির উপরে যেন সেলাইটি না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই সেলাইটি দিতে হবে। ওকে, তো এই প্যান কাট সালোয়ারটি আমি মাত্র 2 গজ 4 গিরা কাপড় দিয়ে 40 ইঞ্চি লম্বা একটি প্যান কাট সালোয়ার কাটিং ও সেলাই করে দেখিয়ে দিয়েছি। তো আপনি যদি জয়েন্ট ছাড়া তৈরি করতে চান এখানে আপনাকে 2 গজ 6 গিরা থেকে 2.5 গজ কাপড় নিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এরপরে এখানে আমাদেরকে আরও একটি সেলাই মাঝখানে দিয়ে দিতে হবে। তো একটি প্যান কাট সালোয়ার কাটিং ও সেলাই কত সহজ আবারও বলে দিচ্ছি। এই ভিডিও থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।